ফটিক আবার বিড় বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরাইয়া শৈল। বিশ্বম্ভর বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। এমন সময়ে ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিল। তিনি শয্যার উপর আষাঢ় খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকলেন, ফটিক, সোনামানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের একটি সংক্ষেপিত রূপ। যতবার এই গল্পটি পড়েছি ততবার চোখের জলে ভেসেছি। আজকে পড়ছিলাম, মনে হলো এই অংশটুকু আমার সম্মানিত ভিউয়ার্সদের জানানো উচিত, তাই আমি চেষ্টা করেছি। সবাই